গুড মর্নিং বন্ধুরা, আর কে রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজ কিন্তু কি বলো তো, হ্যাঁ আজ হচ্ছে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ। তাই সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ। তোমাদের জীবনটাও যেন খুব ভালো কাটুক, আর আগামী বছরটাও যেন আগামী বলবো না, এ বছরটাও যেন তোমাদের সবার খুব ভালো কাটুক, এই আশাই করি। আর আজকে কিন্তু রান্না করব খুব ভালো খাবার, অনেক দিন হচ্ছে খাই না, সেটা হচ্ছে ফ্রাইড রাইস করব আর একটু চিলি চিকেন, একটু কষা মাংস। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর আজ কিন্তু কোনো কাজ নেই বন্ধুরা, আজ কিন্তু শুধুই রান্না বান্না, এটুকুই কাজ। আর সেই সঙ্গে রান্নার সঙ্গে তো বাসন তো মাজতে হবে, তাই না? বাসন না মাজলে কী করে হবে। আর এই যে সেই কারণে দেখো বেশ কিছু বাসন হয়েছে, এটাও মেজে নিচ্ছি। কারণ রাত্রে কিছু বাসন ছিল, সেগুলো অল্প ছিল, সেগুলো তো মেলে ঘষে নিয়েছি। আর এই সকালবেলায় খাবার দাবার ছিল টুকিটাকি, সেই খাবার দাবার আর দু চারটে থালা ছিল রাত্রে, সেইগুলো একটু মেজে পরিষ্কার করে নেবো। এই হচ্ছে আমাদের আজকের কাজ। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না, খুব ছোট্ট একটা ভিডিও, তোমরা দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। আর সেই সঙ্গে সঙ্গে বলি বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো আমার নতুন সদস্য কারা, তারা যারা আমার পুরনো বন্ধুরা তারা অবশ্যই একটা কমেন্ট করো, আর সেই সঙ্গে সঙ্গে লাইক, এটাই হচ্ছে বলা তোমাদের। আর তোমরা যদি এভাবে যদি পাশে না থাকো বলো, তাহলে কী করে হবে? তোমরা যতই আমার পাশে থাকবে, আশা করি আমিও তোমাদের পাশে থাকবো, এটাই নিয়ম। আমি মনে করি সবাই সবার পাশে থাকলে সবারই চ্যানেলটা কিন্তু গ্রোথ হবে, এটা আমিও আশা করি তোমরাও বুঝতে পারবে। আর তারপরে দেখো, এই যে মাংস নিয়ে আসতে বললাম না, এটা করবো আমি একটু কষা মাংস এটা দিয়ে। আর মাংসগুলো ভালো করে একটু বেছে নিতে হয়, কারণ পশম কিন্তু থাকে, সেটাও দেখতে হয়, ভালোভাবে দেখে নিতে হয়। আর এই জালিটা কেনা করে না আমার খুব সুবিধা হয়েছে, জানো না, ভীষণ ভালো, প্রত্যেকটা জিনিস ধোয়ার জন্য খুব ভালো। আর এই মাংসটা দেখো, এটা দিয়ে করবো আমি একটু চিলি চিকেন। মাংসগুলো একদম কিন্তু আমি সলিড মাংস নিয়েছি, আর সলিড মাংস দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এরপরই এবার বসে যেতে হবে সব সবজি কাটতে। এই যে আমি বসে গেছি সব রকম সবজি কাটার জন্য। তার আগে ভাবলাম মাংসটাকে ম্যারিনেট করে নিই, কারণ ম্যারিনেট করে রাখলে চিনিগুলো খুব ভালোভাবে একদম মিশে যাবে, সুন্দরও লাগবে। আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, আর কোনো ময়দাও ব্যবহার করিনি। তোমাদের যদি মনে হয় তোমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো, কিন্তু আমি বেশিরভাগ সময় করি না, আর আজকে আমার কাছে ছিল না, করি না। আর এই যে এই পাশে কিন্তু মাংসগুলো ভাজতে বসে দিয়েছি, আর এই পাশে ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিন ভাজা মানে রেডি। আর এই যে আমাদের রান্না বান্না রেডি, আবার গুছিয়ে নিয়েছি, আমরা 2 বোন আর ওরা 2 বোন, আর আমার ছেলে এখন বললো খাবো না, একটু পরে খাবো। আর এই যে শুরু করেছি দেখো একটু হাতের কাজ, অনেকদিন বাদে আবার একটু হাতের কাজ নিয়ে বসে এটাকে বালিশের খাবার তৈরি করবো। তাহলে বন্ধুরা, আজকের মতন এখানেই রাখবো, সবাই খুব ভালো থাকবে।